হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা গিয়েছিলাম রাজহান্ডি গোশে। এইটা রামপুরা বনশ্রীতে অবস্থিত। প্রথমেই আমরা এর বাইরের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। বাইরের দৃশ্যটা অত্যন্ত মনোরম। এখানে সুন্দর মতো তারা যে প্লেস করে নিয়েছে, এখানে তারা হান্ডি বিফ এবং যত রকমের রান্না আছে সেসব রান্নার আয়োজন করেছে। এবং এর ঢুকতেই মুখে আমরা দেখতে পাচ্ছি যে এটা টোটাল কিচেনটাই আসলে হচ্ছে একদম ফ্রন্টে ওনারা দিয়েছে। দূরে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আস্তে আস্তে কাছে যাচ্ছি, যে এখানে তারা রুমালি রুটি করছে অত্যন্ত সুনিপুণ হস্তে। তারা প্রত্যেকটি রুমালি রুটি তৈরি করছে। মোটামুটি এই হচ্ছে রাজহান্ডি গোশের ইন্ট্রোডাকশন। তারা এভাবেই তাদের কিচেনটা ওপেন এয়ারে দিয়ে বাইরে দিয়ে সুন্দর মতো শুরু করেছে। তো প্রথমেই ঢুকতে আমার কাছে বেশ ভালো লেগেছে এইরকম পরিবেশ দেখে। আমি মনে করেছি যে রাজহান্ডি ঘোষের খাওয়া দাওয়া সব কিছু অত্যন্ত খুব সুন্দর হবে, কিন্তু বন্ধুরা সত্যিই আমি খুব দুঃখিত যে এই প্রথমবারের মতো কোনো রেস্টুরেন্টে গিয়ে আমি রীতিমতো হতাশ হয়েছি। আমার কাছে রাজহান্ডি ঘোষের খাওয়া একদমই ভালো লাগে নাই। রাজহান্ডি ঘোষের মেইন যে বাবুর্চি, উনি নাকি 14 বছর দিল্লিতে থেকে এই রান্না শিখে এসেছেন। আসলে দিল্লির কোনো রান্না, দিল্লিতে মোটামুটি আমি 5 বার গিয়েছি, কিন্তু দিল্লির কোনো রান্নার সাথে এই রান্নার আমি কোনো সম্পর্কই পাইনি। সম্ভবত আমার কাছে মনে হয়েছে এখানে যে 65 রকমের মশলার যে বাহারি আয়োজন দিয়ে তারা রান্নাটা করছে, সেই রান্নার ফলেই মনে হয় এই টেস্টটা অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়ে গেছে। আমরা নিয়েছিলাম একটা মাটন চুই, একটা বিফ হান্ডি এবং লাল গরুর ভুনা নিয়েছিলাম, সাথে ছিল ভাত এবং রুমালি রুটি। প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাই প্রেজেন্টেশনটা অত্যন্ত সুন্দর তাদের, কিন্তু প্রত্যেকটা বাটিতে যে পরিমাণ মাংস ওনারা দিয়েছে তার মধ্যে বড়জোর 1 পিস করে সলিড মাংস আমরা পেয়েছি, এবং তার ভিতরে হাড্ডি, আয়নার মাংস, এবং সেই সাথে হচ্ছে একদম না খাওয়া যোগ্য তেল তো আছেই। ওনারা হয়তোবা সব মাংস মিক্স করে একসাথে রান্না করেছে, হয়তোবা আমারই কপাল খারাপ, যে কারণে হয়তোবা ম্যাক্সিমাম তেলগুলো আমার ভাগ্যে এসেছে। আর একটা কারণ হতে পারে আমাদের যেতে যেতে মোটামুটি রাত 10টার মতো বেজে গিয়েছিল। সেই ক্ষেত্রেও হয়তোবা শেষের দিকে আমরা হয়তোবা খুব ভালো একটা কিছু পাই নাই। সেই সাথে আমরা একটা নিয়েছিলাম লইট্টা শুটকি। লইট্টা শুটকিটা মোটামুটি আছে, কিন্তু 8-10টা দোকানের মতো বা খেয়ে আহা উহু করার মতো কিছু না। আমার কাছে মোটামুটি একটু লইট্টা শুটকির লইট্টাগুলো একটু শক্ত লেগেছে। পেঁয়াজ দিয়ে এটা তারা ভুনা করার চেষ্টা করেছে এবং মোটামুটি এটার টেস্ট আছে বলা যায়, কিন্তু ওনাদের যে প্রত্যেকটা যে মাংস যেগুলো আমরা বললাম, সেগুলো সত্যি খুব হতাশাজনক লেগেছে আমার কাছে। কারণ আমি এর কোনো এক্স্যাক্ট টেস্ট পাইনি, বা এটা যে খেতেই হবে, এটার জন্য যে যেতেই হবে, এরকম আমার কাছে মনে হয়নি। এবং তার থেকেও বড় কথা যে মাংসগুলো আমার কাছে খুব একটা বেশি সুবিধাজনক মনে হয়নি। মোটামুটি খাওয়ার পরে আমার কাছে একটু টকটকও কেন যেন লেগেছে। এটা হয়তো বা অতিরিক্ত মশলা, বা ওই যে বললাম প্রথমে যে ওনারা যে 65 রকমের মশলা ইউজ করছে, সেটার কারণে হতে পারে। আমার প্লেটে আপনারা দেখতে পাচ্ছেন যে মাংসগুলো কীরকম, এবং এক সাইডে দেখেন যে তেল চর্বি হাড্ডির একটা স্তূপ হয়ে গেছে মোটামুটি। এবং এই যে দেখেন আর এক পিস, এটার ভিতরে 4 পিস মাংস ছিল। 4 পিস মাংসের ভিতরে 1 পিস সলিড মাংস, 1 পিস হচ্ছে নরম রগের মাংস, একটা তেল যেটা টোটালি আমরা খেতে পারিনি, এবং এই একটা হাড্ডি ছিল। এই হচ্ছে তাদের হান্ডি গোস বা হান্ডি বিফ যেটা বলে সেইটা। মোটামুটি পরিবেশটা কিন্তু ওনারা খুব সুন্দর করে জাঁকিয়ে নিয়ে বসেছে, বেশ বড় পরিসরে, এবং অন্যান্য এখন যে বনশ্রীর ভিতর যেসব হোটেল হয়েছে সেগুলোর তুলনায় অনেক 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 ভালো করেছে। পরিবেশটা আমার কাছে ভালো লেগেছে, পরিবার নিয়ে খাওয়ার মতো সুন্দর মনোরম পরিবেশে তারা করেছে। কিন্তু তারপরেও আমার কাছে সবচেয়ে বেশি যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে যে মূল যে বিষয়টা, এখানে যে কারণে আপনি যাবেন, কেন যাবেন, সেই খাবারের বিষয়টা। স্টাফগুলো আছে মোটামুটি, তাদের ব্যবহার ভালো, তারা যথেষ্ট চেষ্টা করেছে একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য, কিন্তু তারপরেও আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।